নমস্কার বন্ধুরা, মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে বিস্কুট বানাবো। তো বিস্কুট বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি চলুন দেখি। তো এখানে নিয়েছি ময়দা। প্রথমে ময়দাটা চেলে নেব। তো ময়দা চেলে নিয়েছি, এবার দিয়ে দেবো সাদা তেল। আপনারা বাটারও এখানে দিয়ে দেবো সাদা তেল। পরিমাণ লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো, যেহেতু একটু মিষ্টি লাগবে। তো এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দেবো, এই চামচে 3 চামচ। এবারে ময়ামটা করে নেব। আমি কটা জিরে দিয়ে দেবো, মিশিয়ে নেব। আমি কিন্তু ময়ামটা করে নিয়েছি। তো দেখুন এইভাবে কিন্তু ময়ামটা করতে হবে, মুঠো হয়ে যাচ্ছে এইভাবে। এভাবে করলে কি হয়, খুব খাস্তা হয়, খেতেও ভালো লাগে। এইবার আমি দিয়ে দেব ডিম। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা দিয়ে দেব। এবার দিয়ে দেব দুধ, গুঁড়ো দুধ। এবার ভালো করে মাখতে থাকবো, ভালো করে মেখে ডো বানিয়ে নিতে হবে। তো আমার কিন্তু মাখাটা হয়ে গেছে। তো দেখুন এইভাবে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে, বেশি নরমও না বেশি শক্তও না, ঠিক এইরকম করে নিতে হবে। কি সুন্দর হাতে লাগছে না আমার, একদম সফট হয়ে গেছে। তো আপনারা কিন্তু চাইলে রেস্টেও রাখতে পারেন, আমি রাখবো না, আমি এক্ষুনি করব সঙ্গে সঙ্গে। এবার কিন্তু আপনার পছন্দ মতো কেটে নিতে হবে। আমি এইভাবে করে গোল গোল করে নেব। এবার একটা বেলে নেব এভাবে। বেলে নিয়েছি, বেশি পাতলা করিনি আবার বেশি মোটাও করিনি। এবার কিন্তু এই গ্লাস দিয়ে আমি কেটে নেব। আপনার যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন, চাকু দিয়েও করতে পারেন। আমি কিন্তু এইভাবে করছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। তো আমার কিন্তু সবগুলো হয়ে গেছে, আর আমি যে গ্লাস দিয়ে কেটে নিয়েছি সাইড গুলো কিন্তু আমার আরেকটা ডিজাইন হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। আমি কিন্তু এইগুলোও নিয়ে নেব, নতুন ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখুন। আমি সবগুলো ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কতটা সুন্দর হয়ে গেছে দেখুন। এবার আমি বাদ বাকি সব ভেজে নেব।
আমার কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এই যেটা রেখেছিলাম কেটে, এটাও কিন্তু কত সুন্দর লাগছে, এটা আবার ভেজে নেব। কি সুন্দর লাগছে। এই বিস্কুট গুলোকে কাটা লাগা বিস্কুট বলে। তো এখানে আমার সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়ে গেছে। খুব সহজেই কিন্তু এটা বাড়িতে করে নিতে পারেন আপনারা। চায়ের সাথে কিন্তু খুব ভালো লাগে, বাচ্চারাও খুব ভালোবাসে। বাচ্চারা টিফিন নিয়ে যেতে পারে, কিন্তু টিফিন করে দিতে পারেন এভাবে। কতটা সুন্দর হয়ে গেছে বন্ধুরা দেখুন। এভাবে কিন্তু সকাল বিকালে কিন্তু আপনারা চায়ের সাথে এটা খেতে পারেন, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা। এ দেখুন, এটা গরম ঠান্ডা হলে কিন্তু আরো সুন্দর হয়ে যাবে, একদম খাস্তা দোকানের মতো হয়ে গেছে কিন্তু। তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো আজকের মতো এটুকুই থাকলো। দেখুন লিকার রান্নাঘর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।